नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी खूब सहज एक रेसिपि आपनादेर संगे आज के शेयर करछि। आज के आमी बनाबो देशी घिये परोटा। तार जोन्नो आमी आटा निये नियेछि 2 कापेर मतो और सुजी नियेछि हाफ कापेर मतो और दिए देब परिमाण मतो नुन और किछुटा दिए देब गोटा जिरे 2 चामचेर मतो और 2 चामचेर मतन दिए देब जोआन। एकटु हातेर मध्य आमी घषे निये दिচ্ছি ताहले सेंटटा खूब भालो हय। এইভাবে दिए भालो करे आमी एटाके मिशिए नेब। खूब सहज एक रेसिपि एवं खेते किन्तु दुर्दान्त हय। आमी पुरो एटा किन्तु घी दिएई मयान देब। भालो करे घी दिए मयान दिले परे एर घिएर जे गन्धटा एर टेस्टई एकदम पाल्टे जाय। तारपरे अल्प अल्प जल दिए आमी एटाके एकटा डोएर मतन करे मेखे नेब और এইভাবে মাখা হয়ে গেলে আমি এক সাইডে করে রেখে দেব। একটাতে আমার 6টার মতন পরোটা হয়েছে। সেই পরোটাগুলোকে আমি এবারে বেলে নেব। আমি আটা দিয়েই প্রথমে বেলে নিচ্ছি। প্রথমে গোল শেপে করে আমি বেলছি। আপনারা চাইলে অনেক রকম শেপেই করা যায়। আমি গোল শেপে করে আমি একটু চৌকো টাইপের করার চেষ্টা করছি। আমি সেটাই করব। আর প্রথমে গোল করে বেলে নিয়ে তারপরে আমি কি করব, এর মধ্যে যে দেশি ঘিটা দিয়ে দেব। তাহলে কেন ভেতরে দিচ্ছি, যাতে ভেতর অবধি পুরো এটা ভাজা হয়ে যায়। প্রথমে একবার ভাবলাম অন্যরকমভাবে প্রসেসে করি, তারপরে কি মনে হলো মানে দেখি না অন্যরকমভাবেই করার চেষ্টা করলাম, একটু চৌকোও করলাম। আমি ভেবেছিলাম প্রথমে রোল করে তারপরে চ্যাপটা করব। তারপরে ভাবছি না এটা বেশি চওড়া হয়ে যাচ্ছে। তারপরে আমি আবার খুলে নিলাম আর খুলে নিয়ে এবারে সোজা করে একবারে ভাঁজ করলাম একদম চৌকো শেপের। এইভাবেও করতে পারেন, ত্রিকোণ শেপেও করতে পারেন, যে যেরকম পারেন এবং গোল করেও করতে পারেন। এইভাবে করলে পরোটার টেস্ট পাল্টে যাবে না, আকারটা শুধু বদলে যাবে, আর কিছুই না। খুবই সহজ একটা রেসিপি। আপনারা চাইলে বাড়িতে যখন তখন, এবং আটা দিয়ে কেন করলাম, আটাটা খুবই হেলদি। এখন অনেকেই আছেন যারা ময়দা খেতে চান না। ময়দাটার মধ্যে অনেক ফাইবার থাকে বা শরীরের পক্ষে ক্ষতিকারক, সেই জন্য আমরা এখন অনেকেই ময়দাটাকে অ্যাভয়েড করছি এবং আটাটাই ব্যবহার করছি। তার জন্য আমি আটাটা দিয়েই করলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, কি বলবো বোঝাই যাচ্ছিল না, আর এত সুন্দর হয়েছিল খেতে। আর ভেতরে এইভাবে আমি আরেকটা বেলে দেখিয়ে দিলাম, এরকমভাবে ভেতরে ঘি দিয়ে দিলে পরে এর ভেতরটাও পর্যন্ত ভালো ভাজা হয়ে যাবে। আর আঁচটাকে একদম কিন্তু কম করে ভাজতে হবে। এইভাবে আমি আবার চৌকো শেপের মতন করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতন খুশি মতন রুটিটাকে বা পরোটাটাকে শেপ দিতে পারেন। তবে আমার এটা একটু ভালো লাগলো, তাই আমি এই শেপেই করছি। আর তারপরে তাওয়াটা গরম হয়ে গেলে পরে আমি একটা একটা করে পরোটা সেঁকে নেব। এইটাকে একদম কম আঁচ করে নেব যাতে না পুড়ে যায়। এইভাবে খুবই আস্তে আস্তে করে কম আঁচেতে করে আমি পরোটাটাকে তৈরি করব। ভাবি তো অনেক রেসিপি দেখাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা সেইভাবে কেউ আমাকে সাপোর্ট করেন না, যার জন্য মনও চায় না যে দেখাই। তবু মনে হয় রান্না যখন করতে জানি তাহলে একটা ছোট্ট করে রেসিপি দেখাই। মন মানে না, কি করব বলুন, তবু দেখাবার চেষ্টা করছি। আর এইভাবে করে আমি ঘি দিয়েই পুরোটাকে ভাজবো। আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, হাতের সামনে আর কিছু ছিল না। যাই হোক, ওই ছুরিটা দিয়েই আর খুন্তি দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে আমি প্রত্যেকটা পরোটাই এরকম একটা একটা করে আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে পরোটাগুলো। যেমন দেখতেও ভালো হয়েছে, তেমনি কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে। এইভাবে একদম কম আঁচের মধ্যে করে কিন্তু ভাজতে হবে, তাহলে ভেতর অবধি পুরো ভাজা হয়ে যাবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হবে। না হলে কি হবে, যদি আঁচটাকে জোরে করে দেন ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিলাম। আর বেগুন চোখা করেছিলাম, তার সঙ্গে দেখাচ্ছি আর একটু আচার দিয়ে দেব। আপনারা চাইলে শুধু আচার দিয়েও খেতে পারেন, আমি সেটাও পরিবেশন করে দেখিয়ে দেব। আর কেমন লাগলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আরও যদি কিছু রেসিপি দেখার ইচ্ছা থাকে আমাকে জানান, আমি চেষ্টা করব সেটা আপনাদেরকে দেখাবার। তবে প্লিজ বন্ধুরা একটু পাশে থাকুন। আর এত কষ্ট করে বানাই, আপনারা যদি পাশে না থাকেন তাহলে মন হয় না যে আবার কোনো রেসিপি করি বা দেখাই। তবুও আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।